আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি এবং ফেসবুক পেজ থেকে। আমার সামনে দেখতেছেন এগুলো হইলো দেশীয় রসুন। প্রিয় দর্শক, আমি আজকে দেশীয় রসুনের একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন কার্তিক মাস যখন আসে তখন কিন্তু রসুন লাগানির মৌসুম, ফুল সিজন। কার্তিক মাসে হইলো ফুল সিজন। যেমন আমন ধানগুলা কাটা হয়, আমন ধান কাটার পরে এই রসুন লাগানি হয় বিনা শ্বাসে। শ্বাস করা লাগে না। অনেকে হয়তো শ্বাসও করে, ডাক্তার দিয়ে শ্বাসাবাদ করে, কিংবা অনেকে বিনা শ্বাসে লাগিয়ে দেয়। তো বিনা শ্বাসে কিভাবে শ্বাসাবাদ করা যায়, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করতেছি। যখন আপনি আমন ধান কাটবেন, কাটার পরে যে নাড়াগুলা থাকে, গোড়াগুলা কেটে ফেলতে হবে। সমান করে কেটে ফেলে গোড়াগুলা আলাদাভাবে রেখে দিবেন। এবং কি টস থাকাকালীনে আপনারা ১ বিঘা কিংবা ১ কানি জমিনে আপনারা কিভাবে সার ফাস দিবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি। কতটুক সার দিতে হবে, কারণ রসুন লাগানির আগে কিভাবে সার দিবেন, কতটুক সার দিবেন, কিংবা উত্তরবঙ্গের জন্য হলো ৩৩ শতকে বিঘা, চট্টগ্রাম হইল ৪০ শতকে কানি, ৪০ শতকে কানি চট্টগ্রামে, আর উত্তরবঙ্গ হইল ৩৩ শতকে ১ বিঘা, আর নোয়াখালীতে হইল ১২০ শতকে। তো নোয়াখালীটা আমি স্থগিত রাখলাম, তবে চট্টগ্রাম আর উত্তরবঙ্গের জন্য আমি হিসাবটা দিয়ে যাচ্ছি। কারণ আপনারা অনেকে হয়তো আমার এই ভিডিওগুলো দেখেন, আমি আপনাদেরকে আগে আরও অনেক ভিডিও দিয়ে আসতেছি এই রসুনের বিষয় নিয়ে। আমাদের এই জনবহুল বাংলাদেশে আমাদের অনেক খাদ্যের চাহিদা কিংবা আমাদের মশলা জাতীয় পণ্যের চাহিদা আমরা পূরণ করতে পারতেছি না। কারণ আমাদের অলসের কারণে আমাদের দেশে অনেক জায়গা জমিন খালি পড়ে রয়েছে, কিংবা আমরা চাষাবাদ করি না, আমাদের বিদেশ থেকে টাকা আসতেছে, আমরা কিনে খাইতেছি। কিন্তু আমাদের বিবেকে এই জিনিসটা জাগ্রত হচ্ছে না যে কেন আমরা কিনে খাবো আমাদের জায়গাগুলিতে আমরা যদি রসুনের চাষাবাদ করি। তাই আমি পাবনা থেকে এই রসুনগুলা নিয়ে আসছি, এই দেশীয় রসুনগুলা নিয়ে আসছি চট্টগ্রামে, কিংবা নোয়াখালী চট্টগ্রাম যারা আছেন, কুমিল্লাতে যারা আছেন, তারা যেন চাষাবাদ করে। তাই আমি আপনাদের জন্য রসুনের বেতনগুলা নিয়ে আসছি। তাহলে শুনুন আপনারা, ১ কানি জমিনে কতটুক সার ফাস দিবেন, কিংবা ৪০ শতক জমিনে আর ৩৩ শতক মানে ১ বিঘা জমিনে কতটুক সার ফাস দিবেন। একটা আনি চট্টগ্রামবাসী কিংবা উত্তরবঙ্গের জন্য ৪০ শতকে কিংবা ৩৩ শতকে আপনারা বরুণ দিবেন ২ কেজি, দানাদার ২ কেজি, ড্যাপ সার ৪০ কেজি, পটাশ ২০ কেজি, বাংলা লিপ সার ২০ কেজি। আমি আবারও বলতেছি, আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আপনারা চট্টগ্রামের জন্য ৪০ শতক আর উত্তরবঙ্গের জন্য ৩৩ শতক আপনি বরুণ দিবেন ২ কেজি, দানাদার ২ কেজি, ড্যাপ সার ৪০ কেজি, পটাশ ২০ কেজি, বাংলা জিপ সার ২০ কেজি। এই হিসাবে আপনি আগে জমিনে ছিটে দিবেন। ছিটে দেওয়ার পরে যখন জমিনে তস থাকাকালীনে এই রসুনের কুশিগুলা, ঠিক এই রসুনের কুশিগুলা এইভাবে খুলবেন। এইভাবে রসুনের কুশিগুলা খুলে কিন্তু খুলবেন যে রসুনের কুশিতে যেন কোনো প্রকারের কভারটা না ছুটে। কভারটা ছুটলে কিন্তু সেই রসুনটা আর হবে না। কভারটা ছুটলে আর রসুনটা হবে না। তাহলে আপনারা যে রসুনটা বলিষ্ঠ আর যে রসুনটা কুশি খোলার পরে চিটা, সেই রসুনটা আপনারা এই আলাদা করে রেখে দেবেন। ভালো বলিষ্ঠ রসুনগুলা লাগাবেন। তাহলে লাগানোর পরে আপনারা সেখানে ভালো খের কুটো দিয়ে কিংবা ধানের যে গোড়াগুলা কাটবেন সেগুলা দিয়ে আপনারা ডেকে দিবেন। ডেকে দেওয়ার পরে রসুনগুলা কিন্তু গাছটা উপরে উঠে চলে আসবে। উপরে যখন গাছটা চলে আসবে, তাহলে আপনার এর পরবর্তীতে আপনি ১০ থেকে ১২ দিন পরে এই এই কিছু কিংবা সার প্রয়োগ করবেন ১০ থেকে ১২ কেজি প্রতি বিঘা কিংবা প্রতি কানিতে। আপনার এই বাংলা সার, আপনার এই ইউরিয়া সার, বাংলা ইউরিয়া সার মানে ইউরিয়া সার, আপনার সাদা সার আর কি, অনেকে সাদা সার বুঝেন, অনেকে ইউরিয়া সার বুঝেন। সাদা সার ১০ থেকে ১২ কেজি ছিটে দিবেন। এরপরে আস্তে আস্তে রসুনগুলা বড় হবে। আর এখন জানেন এখন শীত মৌসুম, শীতকালীনে কিন্তু রসুনে কুয়াশা পড়ে, যথেষ্ট পরিমাণ কুয়াশা পড়ে। কুয়াশা যখন পড়ে তখন এই শিশির ফোঁটাগুলা কিন্তু রসুনের মাধ্যমে অনেক সময় লেগে থাকে, পাতার মাঝে লেগে থাকে, সেখানে কিন্তু লালসা ধরে যায়, হলুদ রং হয়ে যায়। তাই আপনারা রসুনের গাছের মাধ্যমে বেশিরভাগ ছত্রাক ব্যবহার করতে হবে। ছত্রাক যখন ব্যবহার করবেন তখন এই যে শিশির ফোঁটাগুলা কিংবা কুয়াশাগুলা এগুলা কিন্তু জোরে নিচে পড়ে যাবে। তাহলে আর আপনার এখানে এত সমস্যা হবে না। তাহলে আর আপনার রসুনগুলা নষ্ট হবে না। রসুন কারণ যদি পাতার মাধ্যমে যদি শিশির ফোঁটা পড়ে মানে কুয়াশা পড়ে, তাহলে কিন্তু এইখানে হলুদ রং হয়ে যায়। হলুদ রং হইতে হইতে এটা লাস্ট পর্যন্ত ছত্রাকের সমস্যা হয়,
তাহলে রসুন গাছটা নষ্ট হয়ে যায়, কিন্তু গোড়া পর্যন্ত এটা পছন্দ ধরে যায়। তাই আপনারা ওইদিকে খেয়াল রাখবেন, কিংবা আশেপাশে যারা কীটনাশক বিক্রি করে তাদের সাথে আপনারা যাইয়া যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা কীটনাশকগুলা মারবেন। আশা করি আমার কথাগুলা বুঝতে পারতেছেন। তাই আপনারা রসুনের চাষাবাদ করুন, পেঁয়াজের চাষাবাদ করুন, যেই কোনো একটা কর্ম করুন। অনেক যুবক ছেলেদের জন্য বলতেছি, আমি যুবক ছেলেরা, তোমাদের এখন ঘুমিয়ে থাকার সময় নয়, তোমাদের এখন ভবিষ্যৎ গড়ার সময়। কারণ আমি আজকে বলে যাচ্ছি, হয়তো কালকে আমি মারা যেতে পারি, কিন্তু ভবিষ্যৎবাণী হলো তোমাদের। কারণ তোমাদেরকে নিজেকে নিজের পায়ে দাঁড়াইতে হবে। তোমাকে কেউ কোনোদিন দাঁড়া করাইতে পারবে না, তোমার বাপেও পারবে না, তোমার ভাইও পারবে না। কারণ যেখানে তুমি পা পিছলে পড়বে সেখান থেকে তোমাকে উঠতে হবে। তাই তোমরা কর্মশীল হও, নিজের কর্ম করো, নিজের ভবিষ্যতে গড়ো। আমরা এই নতুন বাংলাকে যেন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।